ময়না ময়না, তুমি শুনেছো আজকে তোমার গ্রামে কি হয়েছে? বিশাল বড় কাণ্ড হয়ে গেছে, বিশাল বড়। আরে তোমাদের গ্রুপের লিডার লক্ষ্মী ভাই, তাকে ওই ক্লাব ছেঁদার ক্লাবের যে সদস্য সেক্রেটারি ডান্ডা, সে ভুলোই ফসলে ক্লাব করে লিয়ে আর ভার্জিন ভেঙে দিয়েছে। এমন গুদ মেরেছে যে ব্লাডিং হয়ে গেছে। ডান্ডা শুনছি যে বহুত টাকা খেলছে, বহুত টাকা খেলাচ্ছে, কিন্তু মেয়ে মানুষের কেস বাঁচা মুশকিল। দেখা যাক ছেঁদার একটা ফোন করি যে ক্লাব দিয়ে কি যাচ্ছে না, এই ঘরে বসে থাক, নাহলে পুলিশ তো তুলে নিয়ে যাবে। কার্তিক দা, আজকে দেখাটাই মনে হচ্ছে আমাদের শেষ দেখা। আর ক্লাব করতে যাওয়া যাবে না। ওই ডান্ডা গুদমানি বেটা লক্ষ্মীবাইকে এমন চোদন চুদিছে, অজ্ঞানে সকালে পুলিশে তুলে নিয়ে গেল, ওর হসপিটালে অ্যাম্বুলেন্সে তুলে। আর ডান্ডা তো রাতারাত শুনছি রাশিয়া পালাইছে। আরো ওইটা হয়তো বানা ডান্ডার কিসের রাগ ছিল তোদের লক্ষ্মীবাইয়ের সাথে, এমন চোদন চুদলি যে অজ্ঞান করে দিলি। শুন সবাই ভালো করে, ক্লাব করে আড্ডা দিয়ে ভাঙার হবে নাই। যতদিন না ডান্ডার কেসটা সলভ হচ্ছে, সবাই নিজের ঘর থেকে কম বেরোবে। পুলিশ যখন তখন আমাদের খোঁজ করতে আসতে পারে, যেখানে সেখানে ধরতে পারে। পুলিশ কিন্তু ডান্ডা ক্লাবের তালাটা ভাঙবে। তালাটা ভাঙার পর ডায়েরিতে দেখবে সবাই নামগুলো চেক করার পর সবাই নাম ধরা পড়ে যাও। সেই নাম দেখার পর সবার পন্দে লেগে কুকুর সিআইডি কুকুর ছেড়ে দেবো। ভালো করে শান্তময় যাই কি যা বাবার ভাব, যতক্ষণ না মৌসুমটা ঠান্ডা হচ্ছে কেউ করতে পারবে না। কার্তিক দা, বিপ্লব দা, সঞ্জয় দা, তোমরা তো বলছি যে ডান্ডার অনেক পাওয়ার, অনেক টাকা, অনেক কিছু। তোমার টাকা পাওয়ার গেল কোথায়? 2-4টে পুলিশকে কিনতে লাগলো। ওখানে ভয়ে রাশিয়া পালালে আমাদের সুন্দর আড্ডা দেওয়ার জায়গাটা বন্ধ করে। আর আমার এই কদিন হলো ক্লাবে জয়েন করা, তার মধ্যে এরকম ঘাপলাগিরি হয়ে গেল আমার সাথে। আমাকে অতটা ভালো লাগছে না, একদম মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে ধরে তো পুরো গ্রামের বদনাম, ঝড় জামাই পুলিশ ধরেছে। পুলিশ ধরলে কিন্তু বেদম ঠেঙা ব্যাগ। যত তাড়াতাড়ি পারিস লোক চলে ঘর পালা, ঠিক আছে? নয় কিন্তু গাঁড় ফাটাই দেখ সবাই। চল 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 চল, সব পালা, কানে পালা। পুলিশ কুত্তার মতো ভ্যানলি ছুটছে আমাদের পেছনে, পালা। তুমি এত লুকোছুপি খেলছো কেন? কি হয়েছে? কোনো খারাপ কাজ করেছো নাকি? কোনো মেয়ের সাথে ধরা পড়েছো নাকি? তুই বুধমানি তো আমার নামে ভালো কিছু ভাববি নেই। তাই শোন, আমাদের ক্লাবের সেক্রেটারি ডান্ডা তোদের ওই লক্ষ্মী বাইকে গ্রুপের লিডার বেদম চোদন চুদিয়েছে। সে পুলিশ কেস হয়েছে, ডান্ডাকে ধরার জন্য এসছে। ডান্ডা রাতারাত রাশিয়া পালাইছে। তুই শুন, তুই কোনো মতে বলবি না যে আমি ঘরে আছি, এটা মাথায় রাখবি। বলবি আমার স্বামী শহরে কাজ করতে গেছে, অনেকদিন হলো গায়ে নাই। উল্টো পাল্টা বকে সবার, যেটা বলছিস সেইটা কর। এটা কি ছেঁদার শ্বশুর বাড়ি নাকি? ছেঁদা আছে? আমি পুলিশের স্থানা দিয়েছি, ছেঁদা আছে নাকি? এই ছেঁদা আছে তো বেরো এখান দিয়ে, তোকে ইনভেস্টিগেশন করবো। এই গুদমানি হাঁ ফা করিস না, যা বাইরে যা আর আমাকে বাঁচানোর ব্যবস্থা কর। যা যা, তাড়াতাড়ি যা, পুলিশ হবে। ছেঁদা তুই বেরোবি, না তোর ঘর গোষ্ঠীর গাঁড়া মেরে দেবো আমি ঘরে ঢুকলে। জলদি বেরো। স্যার, শালা মনে হচ্ছে ঘরেই মনে হচ্ছে ঢুকে আছে। গেটটা ভাঙবো নাকি স্যার? না গেট ভাঙিস না, গেট ভাঙলে উল্টো আমাদের জরিমানা লেগে যাবে। ফালতু যদি না থাকে ভিতরে। তোমার জামাই যে ক্লাবে থাকে, ওই ক্লাবের সদস্য ডান্ডা ওই লক্ষ্মী বাইকে রেপ করে পালিয়েছে, তার জন্য ডান্ডাকে ধরে নিয়ে যাবো। কথাটা কিন্তু ঠিকই বলছে, যে করিস তো পালাইছে, ফালতু জামাইকে ধরে লাভ নাই। কেটে পড়া নিল পাখানা গন্ধ, কয়েকবার শুনে লেছি, গন্ধ তো আমি থাকতে পারছি না, পালাও এখান থেকে। যে কিছু করিছে তাকে ধরার নাম নাই, আর ফালতু একে ধরে পরেশান করা। মা, তুমি তোমার জামাইকে অনেক বাঁচিয়েছো। তুমি তোমার জামাইয়ের সাথে ঝগড়া করলো, তুমি মেন শাশুড়ি, ওর মা আমাকে ক্ষমা করে দেবে। জামাইয়ের জন্য কিছু বলে দেবে।